নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি এন্ড সৌপ্তিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি নবম শ্রেণীর বসে দেখি 15.1-এর যে শর্ট কোশ্চেনগুলো আছে এমসিকিউ, আমি সেগুলো পড়াচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। চলো শুরু করি। দেখো 19-এর দাগের এক একটা বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দেখো একের অঙ্কটা বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ সমান 12√2 সেমি। কর্ণের সূত্র কি? বাহু√2 সমান 12√2, বা বাহু সমান কত? 12√2/√2 কেটে গেল, বা বাহু সমান 12 সেমি। বর্গক্ষেত্রে আমি বাহু পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের বাহু যদি পেয়ে যাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বাহু স্কয়ার মানে 12 স্কয়ার বর্গ সেমি, 12 × 144 বর্গ সেমি। তাহলে আনসার কোনটা? আনসার বি, আনসার বি 144 বর্গ সেমি। দুয়েরটা বলেছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1:a2 কত হবে? বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রটা যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a একক, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? a1 সমান কি হবে? a স্কয়ার বর্গ একক। তাহলে এই প্রথম ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবারে দেখো বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? কর্ণ সমান a√2 একক। এবার বলেছে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহু সমান কি হবে? a√2 একক। অতএব বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল a2 সমান a√2 তার স্কয়ার বর্গ একক। তাহলে কত হলো? 2a স্কয়ার বর্গ একক। অতএব a1:a2 সমান কি হবে? a স্কয়ার = 2a স্কয়ার। দেখো দুটো স্কয়ার স্কয়ার উঠে গেল, 1:2। অতএব আনসার দেখো, আনসার কত? 8, 1:2। তিনের অঙ্কটা দেখো কি বলেছে? 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলি টালি লাগবে? আয়তাকার জায়গা দৈর্ঘ্য সমান 6 মিটার সমান 7 ডেসিমিটার।
আয়তাকার জায়গার প্রস্থ কত বলেছে? 4 মিটার সমান 40 ডেসিমিটার। আয়তাকার জায়গার ক্ষেত্রফল তাহলে কি হবে বলতো? 60 ইন্টু 40 বর্গ ডেসিমি। এবারে কি বলেছে? এখানে 2 ডেসিমিটার বর্গ টালি দিই, তাহলে বর্গাকার টালি ক্ষেত্রফল কত? 2 ডেসিমিটার বর্গ। তার মানে কি 2 ইন্টু 2 বর্গ ডেসিমিটার। 2 ডেসিমিটার বর্গ মানে কি 2 ইন্টু 2 সমান 4 বর্গ ডেসিমি। ডেসিমি অতএব মোট টালি লাগবে কতগুলো? 60 গুণিতক 40 বাই 4, 4 10 40 সমান 600টি। আনসার সি। আনসার সি 600। আইডিয়াটা কি বলেছে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর একক হলে কোনটা এদের মধ্যে কোনটা ঠিক? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এ একক, প্রস্থ সমান বি একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে এখানে? এস সমান এবি বর্গ একক, আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2a প্লাস বি একক। বলেছে সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র। অতএব প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 2a প্লাস বি একক। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কি হবে? 2a প্লাস বি বাই 4 একক। আমরা কাটলে 2 একে 2 a প্লাস বি একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে? আর একক। আর সমান একে 2 a প্লাস বি তার হোল স্কয়ার বর্গ একক সমান a প্লাস বি তার হোল স্কয়ার বাই 4 বর্গ একক। তাহলে দেখো এখানের ক্ষেত্রফল ab আর এখানের ক্ষেত্রফলটা a প্লাস বি। এটাকে ভাঙলে দেখো কি হচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বাই 4। কোনটা বেশি আমি ধরে নেব। এবারে দেখো এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। আমি দেখো ধরি a সমান 2 b সমান 1। আমি যদি ধরে নিই, তোমরা এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট কি করে করবে? একটু অসুবিধে। তাহলে দেখো a সমান b আর a সমান 2 b সমান 1 ধরে নিচ্ছি। তাহলে a সমান কি হবে বলো তো? ab 2 into 1 সমান 2। আর এটা কি হবে? a r সমান a প্লাস b বাই 4 তার স্কয়ার সমান দেখো 2 প্লাস 1 বাই না a প্লাস b তার হোল স্কয়ার বাই 4। তাহলে a প্লাস b তার হোল স্কয়ার বাই
4 সমান 3 3 9/4 সমান কত হচ্ছে দেখো 4 দুগুণে 8 4 দিয়ে 2 আর 4 দুগুণে 9 হ্যাঁ 10 4 দুগুণে 8 এটা 5 দেখো এইটা 2 এটা 5 তাহলে দেখো কি হচ্ছে r গ্রেটার দ্যান s आंसर কোনটা হবে आंसर হবে r তাহলে आंसर হচ্ছে c কত s লেস দ্যান r s লেস দ্যান r ভির অঙ্কটা দেখো কি বলেছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a একক প্রস্থ সমান b একক তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ab সমান কত 62.5 বর্গ সেমি আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণ সমান কি হবে ধরো a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত দিয়ে দিয়েছে 10 সেমি প্রশ্নানুসারে দেখো রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10 উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি দেখো রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার সমান 10 স্কয়ার বা রুটটা উঠে গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 100 এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কত a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab সমান 100 এবারে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab ab এর মানটা কত দেখো ab এর মান 62.5 সমান 100 তাহলে কি বলেছে আমাকে কি চেয়েছে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি তাহলে a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab বা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস এটা কত হবে 125 সমান এখানে 100 বা a প্লাস b তার হোল স্কয়ার সমান 100 প্লাস 125 বা a প্লাস b তার হোল স্কয়ার সমান 225 বা a প্লাস b সমান রুট 225 সমান 15 অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 15 সেমি a প্লাস b সমান 15 সেমি তাহলে आंसर কোনটা হচ্ছে দেখো आंसर b অতএব आंसर b 15 সেমি 20 থেকে 1 দেখো 20 দাগের আগে থেকে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সমান a একক তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো তো a স্কয়ার বর্গ একক 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে আগে ছিল ইনটু 110/100 a ইনটু 110 সমান 11a/10 একক তাহলে 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 11a/10 তার হোল স্কয়ার বর্গ একক এবারে কত হবে দেখো
11 121 a স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 121 a স্কয়ার বাই 100 মাইনাস a স্কয়ার বর্গ একক। এটাকে লসাগু করছি, দেখো 100 121 a স্কয়ার মাইনাস 100 a স্কয়ার সমান 21 a স্কয়ার বাই 100। তাহলে শতকরা কত বৃদ্ধি পাচ্ছে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, শতকরা বৃদ্ধি পাবে কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, দেখো আগে যেটা ছিল এক্স স্কয়ার বৃদ্ধি পায় এটা 21 a স্কয়ার বাই 100 ইনটু একই কত, তাহলে এই স্কয়ারটা নিচে যাবে আর 100 কত, দেখো এইটা কেটে গেল, 100 কেটে গেল সমান 21%। অতএব শতকরা 21 বৃদ্ধি পাবে। দুই অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান a একক, প্রস্থ সমান b একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ab বর্গ একক। %10 বৃদ্ধি করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে a ইন্টু 110/100 সমান 11e/10 একক। আর 10% হ্রাস করলে বর্গক্ষেত্রের প্রস্থ হবে কত? b ইন্টু 90/100। 10% হ্রাস করছি, 100 থেকে 10 বাদ দিলে 90 সমান 9b/10 একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? 11e/10 ইন্টু 9b/10 বর্গ একক। 9-11-99 ab/100 বর্গ একক। দেখো আগেরটা ছিল ab বর্গ একক, এটা হচ্ছে 99/100 বর্গ ab বর্গ একক। তার মানে এটা আগের থেকে ছোট হয়েছে, তাহলে ক্ষেত্রফল হ্রাস পাবে কত? অতএব ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে সমান ab মাইনাস 99ab/100 বর্গ একক সমান, দেখো 100 লসাগু 100ab মাইনাস 99ab সমান ab/100 বর্গ একক হলো। তাহলে শতকরা হ্রাস পাবে কত? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে কত? আগেরটা কত ছিল? ab/100 ইন্টু ab ইন্টু 100, যেটা হ্রাস পেল সেটা বাই পূর্বেরটা ইন্টু 100। ab কেটে গেল, 100 কেটে গেল 1%। অতএব ক্ষেত্রফল হ্রাস পাবে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পাবে 1%। তিনেরটা দেখো একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি,
কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য কত? এসি সমান বিডি কর্ণ, এসি সমান কর্ণ বিডি সমান কত বলতো? 5 সেমি। আর ওই লম্ব বিসি টানিলাম, অতএব ও সমান 2 সেমি, অতএব ওই সমান হাফ অফ এবি। ওই সমান 2 সেমি। এবারে দেখো ওই সমান হাফ অফ এবি। এই ওইটা ছেদবিন্দু থেকে যেহেতু এখানে গেছে, তাহলে এটা এর অর্ধেক, তাহলে ওইটা 2 সমান হাফ ইন্টু এবি, অতএব এবি সমান কত হবে? 4 সেমি। এবারে দেখো এবিটা 4 পেয়ে গেলাম, এটাও 4 পেয়ে গেলাম, আর এটা 2, তাহলে এই বিসি দৈর্ঘ্যটা কত হবে? ত্রিভুজ এবিসি এর দেখো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার হবে। এবারে দেখো এবিটা 4 স্কয়ার প্লাস বিসিটা কত চেয়েছে সমান এসিটা কত? 5 স্কয়ার, বা বিসি সমান কত হবে? বিসি স্কয়ার সমান 25 মাইনাস 4 4 16, বা বিসি সমান কত হবে? √9 সমান 3 সেমি। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান প্রস্থ সমান 3 সেমি। চারটা দেখো একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এবিসিডি বর্গক্ষেত্রে এসি ও বিডি কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, অতএব ও ই লম্ব এবি টানলাম, ওই সমান 2√2 বলে দিয়েছে 2√2 সেমি, 2√2 সেমি, অতএব ওই সমান হাফ অফ এবি, অতএব 2√2 সমান হাফ এবি, কোণাকুণি গুণ করলে কি হবে? এবি সমান 4√2 সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহু কত হলো? বর্গক্ষেত্রের বাহু সমান 4√2 সেমি, অতএব বর্গক্ষেত্রের কর্ণ কত? বাহু √2, তার মানে 4√2 ইন্টু √2 সেমি সমান 4 ইন্টু 2 √2 সমান 8 সেমি। দেখো 5 অঙ্কটা বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 সেমি, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এই ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান একক, প্রস্থ সমান একক না, এটা সেমি, এ সেমি, প্রস্থ সমান বি সেমি। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা 2a প্লাস বি, আর ক্ষেত্রফল সমান এবি, এটা হচ্ছে এক সেমি আর এটা বর্গ সেমি। দেখো অতএব দেখ এখানে 2a প্লাস বি সমান কত? পরিসীমা কত? 34, আর এখানে এবি সমান কত দিয়ে দিয়েছে?
ক্ষেত্রফল দিয়েছে 60 বর্গ সেমি। এবারে দেখো বা দিয়ে a প্লাস b সমান 34/2 সমান 17 বা a প্লাস b সমান 17 উভয় পক্ষকে বড় করছি। দেখো a প্লাস b তার হোল স্কয়ার সমান 17 এর স্কয়ার বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab সমান 17 289 বা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইনটু ab এর মান 60 সমান 289 বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 289 মাইনাস 120 বা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 169। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি? আয়তক্ষেত্রে কর্ণ সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার সেমি। এবারে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি কত? 169 √169 সেমি সমান 13 সেমি। অতএব আয়তক্ষেত্রের কর্ণ সমান 13 সেমি। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।